সো যাদের যত ধরনের কোশ্চেন আছে, কোন সিচুয়েশনে নিউজ ট্রেডিং করব, কোন কারেন্সিতে নিউজ ট্রেডিং করব না, এন্ড ফরেক্স ফ্যাক্টরি কেমনে ইউজ করে, প্রিভিয়াস কি, অ্যাকচুয়াল কি, ফরকাস্ট কি, এই প্রত্যেকটা জিনিস এই ভিডিওর ভিতরে পুরো ক্যাপচার করব। এন্ড যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দেয়, তাহলে আমি যেই মার্কেটটার নিউজ অ্যানালাইসিস করব, ওই মার্কেটে ট্রেডও এক্সিকিউট করে দেখাবো। এইবার আমি যখন এইখান থেকে দেখতেছি ব্রেক হচ্ছে মার্কেট, ওকে, এবার আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট এখান থেকে ড্র করব কনফার্মেশনের পরে। দ্যাট ইজ আওয়ার স্টপ লস এন্ড দ্যাট ইজ মাই টার্গেট। শেষ। দ্যাট ইজ মার্কেট স্ট্রাকচার। এন্ড এইখানে আমার জন্য একটা সাপোর্ট আছে। এখন মার্কেট যদি এইখান থেকে ডাউনে চলে আসে, এই সাপোর্ট কি আমার জন্য ভ্যালিড না? কেন? মার্কেট শিফট। এটা যখন বাইং সিচুয়েশনে ছিল তখন আমার সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন আমার সেলিং সিচুয়েশনে আছে, এটা আমার কোনো ভ্যালুই নাই। সো 6 মাস আগের ডাটা আমার ইম্পর্টেন্ট না। নিউজের মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন না। আপনি দেখেন এখান থেকে নিউজ কয়টার সময় শুরু হয়েছিল, সিএইচএফ মোটামুটি 12:45-এ। 12:45-এ ও মার্কেটে কোনো মুভ দিছে? 12:45-এ তো নিউট্রাল প্যাটার্ন। সো দুইটা মেজর ইম্প্যাক্ট, দুইটা হাই ভলিউমের ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্টও আমার জন্য ভ্যালিড না। বাট একটা নর্মাল ইম্প্যাক্ট সিএইচএফ এর, এইটারে পর্যন্ত আমি এক্সিকিউট করে ফেলতে পারছি অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি। সো আমি যেটা প্রুফ দিতে চাই, নিউজের মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন না। আপনার যত গুরু আসুক, সকল গুরু যদি বলে পারবেন, আমি বলবো আপনি নিউজের মাধ্যমে ট্রেড করতে পারবেন না। সো ট্রেড কিন্তু আমি নিউজের মাধ্যমে পাইছি কয়টায়? 12:45-এ। বাট ট্রেড আমি এক্সিকিউট করছি কখন? 1:58-তে আমি ট্রেড এক্সিকিউট করছি, গতকাল। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক। এন্ড আমি এই কথাটা অলওয়েজ বলি, দুনিয়ার সবাই যখন উল্টাপাল্টা জিনিস দেখতেছে, আমার এই চ্যানেলে কত আর ভিউ হয়? 15-20 হাজার ভিউ। এই 15-20 হাজার মানুষ যেহেতু আমার দেখতেছে, 100% এর ভিতরে টাকার প্যারা আছে, জীবনে কিছু করার প্যারা আছে, আর ইনশাআল্লাহ যে চায় আল্লাহ তাআলা দেয়ও। আপনি করবেন একদিন বেটার কিছু ইনশাআল্লাহ। আই নো দ্যাটস দ্য রিজন আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা জানবো নিউজ ট্রেডিং কি, কেমনে করে, এন্ড কি কি মেজর ফ্যাক্টর মনে রাখলে নিউজ ট্রেডিং আমার জন্য বেটার প্রুভ হইতে পারে, এন্ড কি কি মেজর ফ্যাক্টর মনে না রাখলে আমার নিউজ ট্রেডিং করা উচিত না। এই জিনিসটা আজকে আমরা খুব বেটার ভাবে জানবো ইনশাআল্লাহ। ভিডিওর লেন্থ বড় হতে পারে, নিউজ ট্রেডিং করতেছেন আপনি, সো লেন্থ তো বড় হবেই, বিকজ আমার প্রত্যেকটা ভিডিও আমি পুরো ইন ডেপথ যাওয়ার ট্রাই করি ইনশাআল্লাহ। সো যাদের যত ধরনের কোশ্চেন আছে, কোন সিচুয়েশনে নিউজ ট্রেডিং করব, কোন কারেন্সিতে নিউজ ট্রেডিং করব না, এন্ড ফরেক্স ফ্যাক্টরি কেমনে ইউজ করে, প্রিভিয়াস কি, অ্যাকচুয়াল কি, ফরকাস্ট কি, এই প্রত্যেকটা জিনিস এই ভিডিওর ভিতরে পুরো ক্যাপচার করব। এন্ড যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দেয়, তাহলে আমি যেই মার্কেটটা নিউজ অ্যানালাইসিস করব, ওই মার্কেটে ট্রেডও এক্সিকিউট করে দেখাবো। বাট প্রবলেম হলো আমি লঙ্গার টাইম ফ্রেমের ট্রেডার, এন্ড আমি অনেক বেশি হোল্ড করি। যদি হোল্ড করি এন্ড যদি ওইখান থেকে বের হয়ে না যাই, আমি 100% আপনার প্রুফ দিব যে আমি যেখানে মার্কেট অ্যানালাইসিস করতেছি ওই মার্কেটে আমি ট্রেড এক্সিকিউট করে দেখাবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা খুবই বেটার ভাবে টাইম নিয়ে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ। এর থেকে বেটার ভিডিও আপনারা ইউটিউব দিবে না। আপনি নিউজের 100টা ভিডিও দেখেন পুরো ইউটিউব জুড়ায়া, এইভাবে কেউ একটা ভিডিওর ভিতরে এত সুন্দর করে জিনিসগুলো গুছায়া বলে নাই। আর যদি বইলা থাকে তাইলে আমি জানি না, বাট আমার চোখে এমন পড়ে নাই, বিকজ আমি একটা ভিডিও বানানোর আগে আমার টিম মেম্বারেরা অনেক এই ভিডিওটা নিয়ে রিসার্চ করে, যেখানে গ্যাপ থাকে ওই গ্যাপগুলো আমি পূরণ করে দিই। নিউজ ট্রেডিং এর 1000টা ভিডিও থাকতে পারে, আপনি আমারটা কেন দেখবেন? বিকজ আমি এক্সেপশনাল এন্ড আমি অনেক ইন ডেপথ নলেজ দেওয়ার ট্রাই করি ইনশাআল্লাহ। সো আমি প্রমিস করতেছি আপনারে, সিরিয়াসলি আপনি ভিডিওটা দেখেন, কোন কোন ফ্যাক্টর, কোন কোন সিচুয়েশনে আপনি নিউজ ট্রেডিং করবেন এন্ড কোন কোন সিচুয়েশনে নিউজ ট্রেডিং করবেন না, এইটা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এন্ড আমি জানি আপনি একটু বিজি থাকতে পারেন, নো প্রবলেম। আপনার কাছে সময় নাই থাকতে পারে, রোজার মাস, আপনি বাহিরেও থাকতে পারেন, আপনি বাসায় আসেন, খুবই সুন্দর করে নোট করেন এন্ড ভিডিওটা দেখেন, বিকজ এখানে আমি অনেক 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 ইন ডেপথ নলেজ ক্লিয়ার করার ট্রাই করছি, যাতে আপনি বুঝেন কোন কোন সিচুয়েশনে আপনার ট্রেড করা উচিত, কোন কোন সিচুয়েশনে আপনার ট্রেড করা উচিত না। প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আপনার 15,000 ভিউতে আমার সংসার চলবে না, বাট আপনি পুরো ভিডিওটা দেখলে আপনার ব্রেন খুলবে, এটা আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। সো চলেন আমরা ভিডিওটা দেখি। ফরেক্সে যাই, এন্ড এটা এক ধরনের ওয়েবসাইটের নাম হলো ফরেক্স ফ্যাক্টরি। আপনারা যারা যারা চান
এখানে যে সার্চ করলেই হবে, ফরেক্স ফ্যাক্টরি চলে আসবে। আমি বলি ফরেক্স ফ্যাক্টরি, আমার ইমেল দেওয়া আছে তো, আমার ওইটাই আসবে, বুঝছেন? ওকে, এটা হলো আমাদের ফরেক্স ফ্যাক্টরি। এখন এখানে আসলে কিছু চেঞ্জ আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন, বাট এটাতে আমি অনেক বেশি সময় খাবো না। কেন খাবো না সেটা আমি বলে দিচ্ছি। যেমন দেখেন, এইখানে আমি তারিখ সিলেক্ট করতে পারবো। আমার এখানে একসাথে অনেকগুলা দিনের তারিখ সেট করা আছে। এতগুলা দিনের তারিখ আমার দরকার নাই, আমার একদিনের তারিখ দরকার। এই দেখেন, কালার দিয়ে সেট করে দেখায় দিছে। আমি একদিন যাবো। আজকে কয় তারিখ? আজকে ৬ তারিখ। আমি শুধু ৬ তারিখের দেখতে চাই। ওকে, আমি শুধু ৬ তারিখ ক্লিক করলাম। এখন আমার কাছে শুধু ৬ তারিখের নিউজ আছে। এখানে যতগুলা জিনিস আছে এগুলা প্রত্যেকটা নিউজ। ওকে, দেন আমি এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর দেখবেন আপনার এখানে ইমপ্যাক্ট, নিউজের ইমপ্যাক্ট দেখাচ্ছে। কোন নিউজটা কতটুক ভ্যালিড, কোন নিউজটা কতটুক ভ্যালিড না। সো এই ওয়েবসাইটটাকে বুঝাই দিই, বিকজ নিউজে ট্রেড করতে হলে এইটার আপনার লাগবে। এখানে দেখেন এক্সপেক্টেড ইমপ্যাক্ট, যখনই রেড ইমপ্যাক্ট থাকবে এতগুলা নিউজের ভিতরে, দেখেন এইটা হলো রেড ইমপ্যাক্টের নিউজ। এই নিউজগুলা একটু ভলিউমওয়ালা থাকে, একটু বেশি হেভি থাকে। প্রত্যেকটা জিনিসের হেভি অ্যান্ড লোকাল আছে না। অ্যান্ড দেন আমি যখন এইটা যাব, এইটার আমরা মূলত মিডিয়াম ইমপ্যাক্ট বলি। দেখেন এখানে হোভার করলে আসতেছে এই যে মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ। দেন একটা হলো ইয়োলো, এটা হলো লো ইমপ্যাক্ট নিউজ। এটা জাস্ট নর্মাল, নর্মাল, জাস্ট নর্মাল। সো এখান থেকে তো আমার সব ইমপ্যাক্টের নিউজ দরকার নাই। আমি এখান থেকে নর্মালটা সরাই দিব, এখান থেকে সরে যাবে। অ্যান্ড লো ইমপ্যাক্ট যেটা সেটাও সরাই দিব, এখান থেকে সরে যাবে। যদি আমি অ্যাপ্লাই ফিল্টার করি, দেখেন এখান থেকে খেয়াল করেন হলুদগুলো সব সরে যাবে। অ্যাপ্লাই ফিল্টার করলাম, দেখেন প্রত্যেকটা হলুদ যেটা যেটা ছিল ৬ মার্চের যে নিউজগুলো সরে গেছে। এবার এই ইমপ্যাক্ট গুলো আমার জন্য ইম্পর্টেন্ট। এবার সব হয়তো ইম্পর্টেন্ট না। আবার এখানে ফিল্টারে ক্লিক করি, বিকজ এখানে কারেন্সি সেট করা, দেখছেন? সব কারেন্সিতে আমি এখন ট্রেড করব না, মানে হিবিজিবি থেকে বাঁচবো। বর্তমানে সেশন চলে টোকিওর। আমি এউডি রাখবো, সিএডি রাখবো, সিএইচএফ লাগবে না, সিএনওয়াই লাগবে না, ইউরো থাকুক, বিকজ এউডি ইউরো হবে, জেবিপি ইউরো হবে। ওকে, এনজিডি থাকুক, ইউএসডি থাকুক। ওকে, এবার এখান থেকে আমি ফিল্টার মারি, ডান। এবার ও আপনারা আরো একটু মডিফাই করে দিবে, বাট এখানে এগুলাই ছিল। যদি আপনার কাছে এখানে কোনো নিউজ থাকতো সিএইচএফ এর, ও এখান থেকে এটা সরায় দিত। যদি সিএনওয়াই থাকতো, চায়নার কোনো নিউজ থাকতো, এখান থেকে সরায় দিত। বাট আমার যেগুলা লাগবে আমি এগুলা করছি। আপনি চাইলে যদি আগের মতো চলে আসতে চান, রিমুভ ফিল্টার, পুরা সবকিছু আগের মতন হয়ে যাবে। বাট আমি এখান থেকে ফিল্টার ইউজ করি, যখনই করি ফিল্টার ইউজ করি। সিএইচএফ লাগবে না, সিএনওয়াই লাগবে না। এন্ড এখান থেকে কোন ধরনের নিউজ চান আপনি, কোন নিউজের ইম্প্যাক্ট আপনার জন্য ভ্যালিড মনে হইতে পারে ওইটাও দেখেন। মিস লাগবে না, স্পেসেস ইম্পর্টেন্ট, বিজনেস সার্ভে থাকুক, হাউজিং লাগবে না, এমপ্লয়মেন্ট থাকুক, ইনফ্লেশন রেট। সব থেকে ভ্যালিড যে নিউজ থাকে সেটা হলো ইনফ্লেশন রেট অ্যান্ড গ্রোথ, এইটা। অ্যান্ড হলো আপনার স্পেসেস বন্ড। আই ডোন্ট নিড দিস, বিকজ ওদের বন্ড দিয়ে আমার কি দরকার, সেন্ট্রাল ব্যাংক। ওকে, এটা থাকুক, অ্যাপ্লাই ফিল্টার। এবার এখান থেকে আমি যে নিউজগুলো চাই ভ্যালিড আমার জন্য, ওই নিউজগুলো চলে আসছে, খেয়াল করছেন? ডান। এবার সব থেকে ভ্যালিড যেই কথাবার্তা সেটা হলো সবারই কিন্তু এইখানে টাইম ফ্রেম ঠিক থাকবে না। আপনি কিন্তু টাইম ফ্রেম ঠিক করেন। নরমালি আপনার টাইম এইখান থেকে অন্যটা থাকতে পারে। ধরেন আপনার, আমি একটা দিয়ে দিলাম জাস্ট সেভিং সেটিংস। এবার দেখেন এইখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ৭টা ১৫ অন্য একটা সময় হয়ে যাবে, দেখছেন? সবকিছু কিন্তু ঠিক আছে, ইমপ্যাক্ট সব ঠিক আছে, বাট টাইম চেঞ্জ হয়ে গেছে। সো যখনই আমরা এইসব জায়গায় ট্রেড করব, একটা জিনিস মাথায় রাখেন, অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে সেশন দিলেন, বাট আপনার টাইম ঠিক নাই। এই টাইমটা ঠিক রাখা ইম্পর্টেন্ট। এই টাইম যদি ঠিক না থাকে, তখন কিন্তু ভাই আপনি আটকে যাবেন। আপনি বুঝবেনই না আপনি কোন ট্রেড করতেছেন, কি করতেছেন, কোন সেশনে ট্রেড করতেছেন। সো যেই কোনো ওয়েবসাইট ইউজ করবেন, আগে খেয়াল রাখবেন অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম আছে কিনা। সো আমি এখান থেকে যাই এন্ড টাইম ফ্রেম চেঞ্জ করি, দেখেন এখানে আস্তানা ঢাকা আছে। আস্তানা, এই যে আস্তানা ঢাকা +6 জিএমটি +6। ওকে, এবার এখানে টাইম ফ্রেম চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব অ্যাকর্ডিং টু বাংলাদেশ হয়ে যাবে। ওকে, সবগুলো অ্যাকর্ডিং টু বাংলাদেশ হয়ে গেছে। এবার আমার এখানে যে সকালবেলার নিউজ, ওইটা মোটামুটি কাভার হয়ে গেছে, ওইটা নাই। সো এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে। একটা হলো প্রিভিয়াস ফরকাস্ট, অ্যাকচুয়াল ফরকাস্ট। মূলত ওরা একটা ডাটা প্রোভাইড করে যেটা হইতে পারে প্রিডিক্ট করার জন্য। আর প্রিভিয়াস যে ডাটাটা, এই ডাটাটা আগে হয়ে গেছে। এই যে নিউজটা আমরা দেখতেছি, মেইন
রিফারেন্সিং রেট, আচ্ছা যাই হোক, এই জিনিসটা যেটা, এটার আগে যে নিউজ ছিল, এই নিউজটা প্রিভিয়াসে হইছে কত 2.90%। বর্তমানে ফরকাস্ট যেটা আপনারা দেখাচ্ছে প্রিডিক্ট করার জন্য, আপনার মার্কেট প্রিডিক্ট করার জন্য আপনার এখানে দেখাচ্ছে 2.65। এখন এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, এটা একমাত্র আপনার দায়, এটা কেউ জানে না, এটা ও দেয় নাই। অ্যাকচুয়াল যেটা হবে এটা নিউজ ইফেক্ট হওয়ার পরে এখানে দেখাবে। যেমন আমি একটু 5 তারিখে যায় দেখি আপনারে, এখানে অ্যাকচুয়াল ফাঁকা দেখেন, 6 তারিখের দেখেন অ্যাকচুয়াল কিন্তু ফাঁকা, অ্যাকচুয়াল কিছু নাই। বাট আমি যখন 5 তারিখে যাব, দেখেন এখানে অ্যাকচুয়ালের ডেট দেওয়া আছে। প্রিভিয়াস জিনিসটা কি, এই যে ইউডির যে নিউজটা ছিল জিডিপির, এটা প্রিভিয়াস ছিল, এই নিউজটা আগে ছিল। ওকে, আগের বারে যে নিউজ ছিল এই নিউজটার প্রিভিয়াস রেট হলো এটা। দেন ফরকাস্ট, এইটার ভিতরে আপনারে ও প্রেডিক্ট করার একটা সুযোগ দিচ্ছে যে এই টাইপের জিনিসপত্র হইতে পারে। অ্যাকচুয়াল যদি ফরকাস্ট থেকে বড় হয়, অলওয়েজ মনে রাখেন, অ্যাকচুয়াল যদি, এই অ্যাকচুয়ালটা যদি ফরকাস্টের থেকে বড় হয় মার্কেট পজিটিভ, এই অ্যাকচুয়াল যদি ফরকাস্টের থেকে ছোট হয় মার্কেট নেগেটিভ। সো এখান থেকে খেয়াল করেন, এই যে মার্কেট নেগেটিভ লাল দিয়ে দেখাচ্ছে। আপনি আরো যান, একটু পিছিয়ে যান, 4 ফেব্রুয়ারি, 4-এ যাই, 4 মার্চে যাই। ওকে, এই দেখেন 4 মার্চ তো চলে আসছে, নাই এখান থেকে অত ইম্প্যাক্টের নিউজ। বাট আমি এখান থেকে সবগুলো জিনিস দিয়ে দিই, হাই ইম্প্যাক্ট লো ইম্প্যাক্ট, তাইলে মেবি দেখা যাইতে পারে। ওকে, এই যে দেখেন 4 মার্চ প্রত্যেকটার অ্যাকচুয়াল কিন্তু পরে আসছে, অ্যাকচুয়াল কিন্তু হয়ে গেছে। কেমনে হয় অ্যাকচুয়াল? ট্রেড এক্সিকিউট করার পরে। এখন যারা নিউজের ট্রেডার বা নিউজের ট্রেডার আপনি হবেন, এটা মাথায় রাখেন, আপনি কিন্তু এই জিনিসটা জানেন না নিউজ কি পজিটিভ না নেগেটিভ, এই জিনিসটাও কিন্তু আপনার প্রিডিক্টই করতে হবে। পুরা ফরেক্স মার্কেটের জিনিসটাই প্রেডিক্টেবল। সো যারা নিউজে ট্রেড করেন, আপনি এটা ভাইবেন না যে আপনি এমন একটা নিউজ পাইছেন যে নিউজটার মাধ্যমে আপনি মার্কেটের পজিটিভ পুরা ধরে ফেলতে পারছেন বা নেগেটিভ পুরা ধরে ফেলতে পারছেন। নো, মার্কেটের কি হবে যেমন আপনি জানেন না, এই নিউজেরও কি হবে আপনি জানেন না। এটা আপনার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা আপনি একটু পরে জানবেন, যে আসলেও আমি যখন এখান থেকে কিছু রেজাল্ট দেখাবো তখন। সো অলওয়েজ 3টা নাম্বার দেয়া থাকে, প্রিভিয়াস, এই সেম নিউজটা গতবার কি হয়েছে, দ্যাট ইজ প্রিভিয়াস নিউজ, অ্যান্ড ফরকাস্টের একটা নিউজ আপনারা দেয়, এটা হলো আপনার ডাটা রিকভারি করার পরে এই ওয়েবসাইটটা দেয়। বিকজ ও একটা ওয়েবসাইট, ও ডাটাটা রিকভারি করে অ্যান্ড ডাটাটা ম্যানেজ করে, ওর এআই এর মাধ্যমে ও একটা ডাটা প্রোভাইড করে যে এইটা হলো ফরকাস্ট, এটার থেকে যদি বেটার হয় তাইলে মার্কেটের ভিতরে পজিটিভ আসবে, এটার থেকে যদি লোয়ার হয় মার্কেটের ভিতরে নেগেটিভ আসবে, আবার এটা উল্টাও হইতে পারে। বাট এই অ্যাকচুয়াল যেটা দেখতেছি, এটা যে নিউজ থাকে, নিউজের ভিতরে অ্যাকচুয়ালটা থাকে না। দেখেন আজকে 6 তারিখ, আমি যদি এখান থেকে 6 তারিখে যাই, দেখেন একটা নিউজ জাস্ট ঘটছে, এটা এখান থেকে আমরা দেখাচ্ছে অ্যাকচুয়াল, বাকি কোনোটার অ্যাকচুয়াল আমরা দেখাচ্ছে না। তাহলে আমি অ্যাকচুয়াল কেমনে বের করব? প্রেডিকশন। প্রেডিকশন কেমনে করবেন? দেখেন এখানে ডিটেইল আছে, এই যে নিউজটা, এই নিউজটার ডিটেইল আপনারা দিচ্ছে। আনএমপ্লয়মেন্ট রেট, আমি যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, তাইলে ও প্রিভিয়াসলি যা যা ঘুরছে 6 নভেম্বরের আগে, 10 জানুয়ারি, 5 ডিসেম্বর, এগুলা হলো রিপোর্ট। আর নিউজগুলো আসে কেমনে? যেমন ধরেন আমাদের প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল মার্কেটের বা প্রত্যেকটা কোম্পানির অ্যানুয়াল কিছু রিপোর্ট থাকে, মান্থলি কিছু রিপোর্ট থাকে, হাফ কোয়ার্টারের কিছু রিপোর্ট থাকে। এই যে রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলোর ভিত্তিতে আগামীতে কি হবে এটা আমি ডিসাইড করতে পারি। দ্যাট ইজ ফান্ডামেন্টাল। যেমন ধরেন আজকে আমি অল টাইমের শেয়ারের ভিতরে ইনভেস্ট করতে চাই, বাট আমি জানলাম যে গত বছর এনুয়াল যে রিপোর্ট ছিল, এই এনুয়াল রিপোর্টের ভিতরে অল টাইমের মোটামুটি ভ্যালিড একটা সেকশন ছিল, ওইখানে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার ভালো ছিল, অ্যান্ড ওরা নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, ওরা অনেক ভ্যালিড মার্কেটিং করছে, যার কারণে ওদের সেলফ অ্যাকোয়ারাইজেশন অনেক বেশি বেটার, অ্যান্ড ওরা ফিউচারে আরো বেটার করতে পারে, অ্যান্ড ওদের প্ল্যানিং ভালো, অ্যান্ড ওদের যে এমডি ছিল, এমডি ভালো, ওদের ডিওপি ভালো, সবাই ভালো মোটামুটি। এটা কি একটা রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারছি। সো আমি যদি জানি 2024 সালে অল টাইমের প্রত্যেকটা রিপোর্ট ভ্যালিড, অ্যান্ড ওই রিপোর্টের ভিতরে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর শাহরুখ খান, মানে শাহরুখ খান ওদের মার্কেটিং এর দায়িত্ব নিছে, তাহলে আমি 100% ওইখানে ইনভেস্ট করব 2025-এ। কেন? বিকজ ওর রিপোর্টটা ভালো। ওর রিপোর্টটা যদি ভালো না হয় তাহলে আমি কিছু করতে পারবো না। লাইক আ সার্টিফিকেট, আমার যদি এ প্লাস এর সার্টিফিকেট থাকে, আমি হয়তো চাকরি পাইয়াও যাইতে পারি 10-15 হাজার টাকার, যেটা লেগে আমি সারা জীবন হুদ্দাই তেনা বেচাইছি। যাই হোক, সো এই সেম ভাবে এইটাও একটা প্রেডিকশন, এটাও প্রেডিকশন। সো ওদের প্রত্যেকটা মাসে বা কোম্পানির এই টাইপের এক একটা করে নিউজ আসে,
ওকে, প্রত্যেকটা দেখেন এইখান থেকে নিউজ আসে 1 মাস পর পর, দ্যাট ইজ মান্থলি। অক্টোবরের 4 তারিখ আসছে, নভেম্বরের 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ, জানুয়ারি যেহেতু নতুন বছরের জন্য 10 তারিখ, 5 দিন লেট হয়েছে হিসাব করতে। সো এইটা হইলো ওদের মান্থলি একটা রিপোর্ট, আমি এটা দেখলাম। এই যে আনএমপ্লয়মেন্ট রেট, এটা কোথায়? সিএইচএফ এর, মানে আপনার সুইস ফ্র্যাঙ্কের, এক কথায় ফ্রান্সের। সো ফ্রান্সের যে বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট, ওইটার মাধ্যমে আমি এখানে একটা ডেট দেখতে পারতেছি। এন্ড এখানে প্রিভিয়াস কি কি ছিল, ফরকাস্ট কি কি হয়েছে, এন্ড অ্যাকচুয়াল কি কি হয়েছে, এই নিউজগুলো আমি দেখতে পারতেছি। সো অলমোস্ট আমি একটা জিনিস অলওয়েজ দেখতেছি যে অ্যাকচুয়াল নেগেটিভও যায় নাই লাস্ট 6 মান্থ, পজিটিভের ভিতরেই আছে। খেয়াল করছেন? পজিটিভ আছে 2টা, আর 2টা হলো আপনার নিউট্রাল। তার মানে দ্যাট ইজ ভ্যালিড। এইখানে আমি একটা বাইং সিচুয়েশন দেখতে পারি। নিউজ ট্রেড ইজ টু মাচ হার্ড যদি আপনার ভিতরে অনেক 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 বেশি নলেজ না থাকে, অনেক বেশি নলেজ না থাকে। স্মার্ট হইতে হয় ভাই, আর না হইলে আসলে নিউজের ট্রেড করা যায় না ফরেক্স মার্কেটে। বাট নিউজের ট্রেড অনেক ঝয় ঝামেলাও আছে, বাট অনেক স্মার্ট হলে আপনি করতে পারবেন। এগুলো আমি হয়তো আপনার ডিটেলে বলছি দেখে আপনি বুঝছেন, আর নাহলে আপনি এগুলো বুঝতেনই না। আমি হয়তো এটা ডিফারেন্ট ভাবে বুঝাই দিতে পারতাম, বাট এইটাই সব থেকে বড় জিনিস। একটা নিউজের ট্রেড যদি আপনার নিতে হয়, এই আনএমপ্লয়মেন্ট রেট দিয়ে আপনার অনেকগুলো আর্টিকেল পড়তে হবে অ্যাকর্ডিং টু সিএইচএফ, বা হ্যাঁ সিএইচএফ, মানে সুইচ ফ্র্যাঙ্কের, ফ্রান্সের। এই ফ্রান্সের আপনি যখন আনএমপ্লয়মেন্ট রেট জানবেন, কেন আনএমপ্লয়মেন্ট এত, ওদের কেন চাকরি নাই, ওদের দেশে শিক্ষা ব্যবস্থা কেমন, দেন ওর সরকার কি কি ধরনের জায়গায় ইনভেস্ট করতেছে, ওর সরকারের ওর কারেন্সির ভ্যালিড কতটুকু কি কমতেছে না কমতেছে, অনেক কিছু জানার পর আপনার ট্রেড নিতে পারেন। বাট ফরেক্স মার্কেটে তেন বাঁচে লাভ নাই, বিকজ আপনি তো এখানে ইনভেস্ট করবেন খুবই শর্ট টাইম ফ্রেমের জন্য। এই সেম জিনিসগুলো আপনি ক্রিপ্টোর জন্য করতে পারেন, এই সেম জিনিসগুলো আপনি স্টকের জন্য করতে পারেন, ফরেক্স এর জন্য কইরা কোনো লাভ নেই। বুঝছেন? দ্যাটস দ্য রিজন ফরেক্স এর নিউজ ট্রেডিং অনেক বেশি যে ভ্যালিড, ব্যাপারটা এমন না। সো অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ডাটা, এখানের ওর প্রিভিয়াস যে ডাটাগুলো হইছে এখান থেকে 6 ফেব্রুয়ারি, আমি যাই দেখতেছি আজকে 6 মার্চ, আজকে একটা নিউজ আছে ওর 12:30টার দিকে, যেটা মান্থলি রিপোর্ট হইছে। সো এখানে আমি কিন্তু পজিটিভই দেখতেছি, মোটামুটি পজিটিভ দেখতেছি, বিকজ নেগেটিভে যায় নাই লাস্ট 5 মান্থ, 2বার পজিটিভও ছিল, তার মানে নিউট্রাল সিচুয়েশন। ওকে, মোটামুটি বেটার, আমি এখান থেকে পজিটিভ দেখতেছি। এন্ড এখানে আমার বলতেছে ইউজুয়াল ইফেক্ট, এই যে নিউজটা হবে 12:45-এ, এটার ইফেক্টটা কি হবে? অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, মানে যে অ্যাকচুয়ালটা আছে এটা যদি লেস দেন ফরকাস্ট হয়, ফরকাস্টের তুলনায় কম হয়, যদি ফরকাস্টের তুলনায় কম হয় তখন কি হবে? কারেন্সিটার জন্য ভালো হবে। আর যদি কারেন্সির জন্য ভালো হয় তাহলে কি হবে? সিএইচএফ আপে যাবে। ওকে, আবার বলতেছি, এখানে কি বলছে? অ্যাকচুয়াল লেস দেন, মানে নিচে যদি হয় ফরকাস্ট, ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়ালটা লো হয়, ইটস গুড ফর কারেন্সি, এটা কারেন্সিটার জন্য ভালো। সো এখানে যদি সিএইচএফ কারেন্সির জন্য ভালো হয় তাহলে কি হবে? সিএইচএফ উপরে যাবে 12:45-এ। ওকে, সো যদি সিএইচএফ উপরে যায় তাহলে সিএইচএফ এ আমার কি করতে হবে? বেস কারেন্সি রাখতে হবে। যদি সিএইচএফ বেস কারেন্সি রাইখা ট্রেড করি, সিএইচএফ জেফিওই, যদি সিএইচএফ এর আমি ট্রেড করি 12:30টার দিকে বেস কারেন্সিতে রাইখা, বেস কারেন্সি মানে আগে রাইখা, তখন মার্কেট সিএইচএফ উপরে যাবে। ওকে, সো এইখান থেকে যে সিচুয়েশন আমি দেখতেছি, যদি 12:30টার সময় এখান থেকে 12:30 কয়টা বাজে, এই যে 12:30, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আমি একটু মার্ক করে রাখি। নিউজ ট্রেডিং ইজ আর্ট। এইটা ভাই, এই যে মাঝে মধ্যে আমার অনেকে বলে যে ভাই আপনার 4টা 5টা মনিটর দিয়ে আপনি কি করেন, এটা তো বুঝাইতে পারবো না। আচ্ছা, যাই হোক। ওকে, এই সিচুয়েশনে আসলে মার্কেটের একটা মোমেন্টাম থাকার চান্স আছে। তার মানে কি? এন্ড মার্কেটের আপনি সিচুয়েশন দেখেন না, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যদিও একবার এখান থেকে রান হইছে এন্ড পুরোপুরি মোমেন্টাম পায় নাই। ওকে, বাট রান হইছে, ডান। এন্ড মার্কেট যদি 12টার সময় এই সিচুয়েশনে থাকে, ধরেন মার্কেট 12টার সময় এই সিচুয়েশনে আছে, এন্ড আমার মার্কেট কি বলছে যে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, এই ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়ালটা ছোট হয় তখন এটা মার্কেটের জন্য বেটার হবে। এই নিউজটা আসে ট্রেড এক্সিকিউটর, মানে এই টাইমের 4-5 মিনিট পরে এই নিউজটা কভার হয়। এই মানে ওই যে ওয়েবসাইটটা ডাটাটা প্রোভাইড করতে পারে, এর আগে পারে না, প্রসেস করে ডাটা। সো মোটামুটি 12:50-এর দিকে, 12:50-এর যদি আমি দেখি যে এখান থেকে অ্যাকচুয়াল খুব নিচে এন্ড মার্কেটও যদি থাকে নিচে, আমি এখান থেকে বায়ার। কেন এখান থেকে বায়ার বলেন তো? বিকজ
ওভার দ্য পিরিয়ড মার্কেট আমারে আপ সিচুয়েশন দেখাচ্ছে। শুধু নিউজের বেসিসে কিন্তু আমি ট্রেড করি নাই, যদি করি আর কি, নিউজের বেসিসে করি নাই, কিন্তু আমি মার্কেট স্ট্রাকচারের বেসিসে করছি। মার্কেট ডাউনে থাকলে আপে যায়, এটা আমরা জানি। এন্ড এটা মার্কেটের সিচুয়েশন খেয়াল করেন। ওকে, মার্কেট অনেক দিন সাইডওয়েজ, এন্ড এইটা হলো অ্যাকুমুলেশন, ভ্যালিড অ্যাকুমুলেশন, এন্ড অনেকবার কনসলিডেশন হয়েছে, এন্ড ভ্যালিড একটা রিট্রেসমেন্টও হয়েছে। আর আমরা জানি মার্কেট যখন ভ্যালিড রিট্রেসমেন্ট হয় তখন মার্কেটে এগ্রেসিভ বাইং আসে। ওকে, এই জন্য আমি এখান থেকে বাই করবো। এন্ড মার্কেট স্ট্রাকচার আমার যেই কথা বলতেছে সেম জিনিসটা আমার নিউজও বলতেছে। এইবার আমার ডট কানেক্ট হয়েছে। যদি আমার ডট কানেক্ট না হয় আমি কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবো না। এইবার আমি এখান থেকে ট্রেড করতে পারবো 12:30টায় বা 1টার দিকে, যদি মার্কেট অ্যাকচুয়াল আসলেই লেস দেন হয়। এই যে অ্যাকচুয়াল দেওয়া আছে কত, 2.7 থেকে যদি কম হয়, 2.6 যদি হয়, এখানে 5-6 মিনিট পর এখানে ডাটাটা আসবে। 5-6 মিনিট পর যদি ডাটা আসে তখন আমি এখান থেকে বায়ার। কেন? বিকজ আমার মার্কেটের ভিতরে ও মিলা গেছে। মার্কেটের সিচুয়েশন যদি আমার আপে থাকতো, ধরেন আমার মার্কেট ওভারঅল সিচুয়েশন আপে, এন্ড আমার এখান থেকে নিউজ দেখাচ্ছে ডাউনের দিকে বা আপের দিকে, তাইলে কি আমি এখান থেকে বাই করতাম? চিন্তা করেন, এই পর্যন্ত মার্কেট আছে এইখানে, আমি কি এখান থেকে আরো বাই করব? করব না, বিকজ আমার মার্কেট স্ট্রাকচার মিলে নাই। আমি নিউজেরা তখনই কাজে খাটাইতে পারবো যখন আমার মার্কেট স্ট্রাকচার মিলবে। যদি আমার মার্কেট স্ট্রাকচার না মিলে আমি জিন্দিগিতে নিউজের কাজে খাটাইতে পারবো না, এটা মাথায় রাখেন। সো মার্কেট স্ট্রাকচার মিলাটা ইম্পর্টেন্ট। যদি মার্কেট স্ট্রাকচার মিলে আমি ট্রেড করব, যদি মার্কেট স্ট্রাকচার না মিলে আমি ট্রেড করব না। সো এইখানে আমার মার্কেট স্ট্রাকচার মিলছে, and that is my public participation valid retracement-এর পরে, that is the buying situation according to market strategy, according to market আমি এখান থেকে বাইং সিচুয়েশন দেখতেছি মার্কেট অনুযায়ী, বাট নিউজ আমার একটা বেটার কনফার্মেশন দিল, দ্যাটস ইট। আদারওয়াইজ আমি নিউজে ট্রেড করব না, আমার মানলেও আমি করব না। ওভারঅল মার্কেট স্ট্রাকচার মিলা গেছে আমার, দ্যাটস দ্য রিজন। এন্ড প্রিভিয়াসলি অনেকবার অ্যাকচুয়াল ডাউনই ছিল, আপে আর যায় নাই। এখানে বারবার বলছে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, মানে ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল কম হবে। যদি ফরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল কম হয় তখনই তো আমি এখান থেকে ট্রেড করবো। আর প্রত্যেকবার কমই হয়েছে, বেশি কিন্তু একবারও হয় নাই, তার মানে আমি পজিটিভলি আসি। এন্ড দেন এইবারও কম হইতে পারে, বিকজ প্রিভিয়াস 5 মাস কম হয়েছে। সো 5 মাস যদি কম হয়, এই মাসও কম হইতে পারে। এন্ড একটা নতুন বছর, সবাই চায় সুন্দর একটা শুরু হইতে, দ্যাটস দ্য রিজন। এন্ড মার্কেট কন্ডিশন আমার এখান থেকে ডাউন, এবার আমি এখান থেকে বায়ার। আমি কিন্তু অনেক বেশি নিউজে ট্রেড করি না, এন্ড আমি এটার বিরোধিতা করি, বিকজ নিউজে ট্রেড করলে মার্কেটে প্রচুর ভলিটিলিটি থাকে। যদি নিউজ অ্যাক্টিভ হয় তখন অনেক বড় বড় ক্যান্ডেল হয়, লাইক এই টাইপের ক্যান্ডেল হয়। দেখেন, সবার আগে আসে একটা উইক দেয়, আবার উপরে যা লস করা দেয়। নিউজের সময় মার্কেট এমন পাম্পিং করে, দ্যাটস দ্য রিজন। আপনি যদি এখান থেকে ট্রেড এক্সিকিউট করেন, ধরেন এখান থেকে ট্রেড এক্সিকিউট করলেন, এত বড় স্টপ লস দিলেন, বাট নিউজ এতে বাইরে বাইরে করে, হইলো মার্কেট উপরে না যায় নিচের দিকে আসলে স্টপ লস হিট করে দিয়ে আবার উপরে চলে গেল। এই জন্য নিউজে ট্রেড করি না, হাই ইম্প্যাক্টের নিউজে। বাট এইটা একদম ডিফারেন্ট একটা ট্রেড, দ্যাটস দ্য রিজন নিউজে ট্রেড করা যায়। বাট আদারওয়াইজ অল দ্য টাইম আমি করি না। আমি আবার একটু মোড়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি আরো ডাটা প্রোভাইড চাই ওর। দেখেন, ওকে, ওভারঅল একবার, দুইবার, তিনবারের মতন ডাউনে ছিল, বাট এটা ছিল 24-এ। 24-এর পরের থেকে আর মোটামুটি ডাউনে যায় নাই, একদম জুলাই থেকে। তার মানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 8 মাসের মতো ওর জায়গা সাস্টেইনেবল রাখছে। এন্ড 8 মাসের আগে ও অনেক বেশি হিবিজিবি ছিল, 8 মাস টানা ও ওর জায়গা সাস্টেইনেবল রাখছে, দ্যাট ইজ ভ্যালিড, প্রবলেম নেই, আমি এখান থেকে বেটার করতে পারি। এন্ড ওভারঅল স্ট্রাকচার দেখলে, যদি এগুলো অনেক প্রিভিয়াস ডাটা, উই ডোন্ট নিড দিস, আমার এগুলো দরকার নাই। আমার এই লাস্টের 4-5 মাসের ডাটা ইম্পর্টেন্ট। কেন? ধরেন আমার একটা মার্কেট আছে এই সিচুয়েশনে, এন্ড এইখানে আমার জন্য একটা সাপোর্ট আছে। এখন মার্কেট যদি এখান থেকে ডাউনে চলে আসে, এই সাপোর্ট কি আমার জন্য ভ্যালিড? ভ্যালিড না। কেন? মার্কেট শিফট। এটা যখন বাইং সিচুয়েশনে ছিল তখন আমার সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন আমার সেলিং সিচুয়েশনে আছে, এটা আমার কোনো ভ্যালুই নাই, ওর কাছে জিরো ভ্যালু, বিকজ মার্কেট শিফট হয়ে গেছে। সো 6 মাস আগের ডাটা আমার ইম্পর্টেন্ট না, 2-3 মাসের আগে আমার জন্য ডাটা আমার জন্য ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য রিজন আমি এখান থেকে ট্রেড করতে পারবো। ওকে,
তাইলে আমরা এখান থেকে বুঝছি যে এই নিউজটা আসলে কতটুকু ভ্যালিড হবে না হবে। ভ্যালিড না ভ্যালিডের দরকার নাই, অ্যাকর্ডিং টু মার্কেট আমি এখান থেকে ট্রেড নিতে পারবো। কেন? মার্কেট ডাউনে, আর আমরা সবসময় জানি ডাউন থেকে বাই করি, উপর থেকে সেল করি। ওকে, এটা তো একদম কম্পালসারি কথা, এটা আমরা সবাই জানি। দ্যাটস দ্য রিজন আমি এখান থেকে বাইং সিচুয়েশন দেখবো, সেলিং সিচুয়েশন দেখবো না। একটা কথা মনে রাখেন, নিউজের ট্রেড সব থেকে হার্ড, নিউজের ট্রেড সব থেকে হার্ড, অ্যান্ড নিউজে সব থেকে মানুষ বেশি বেশি লস করে। আমরা নিউজের ট্রেড থেকে অ্যাভয়েড থাকবো। আমি জানি না আপনাদের কোন মানে ফরেক্স গুরু আপনারা বলেন নিউজ ট্রেড করতে, বাট আমি নিউজ ট্রেড খুবই স্ট্রং মাইন্ডসেট আলা মানুষ করতে পারে। মূর্খ মানুষ যারা খুব অনেক বেশি না পারে, মূর্খ বলতে আমি এখানে বুঝেছি যারা মার্কেট অ্যানালাইসিস বুঝে না, যারা জানে না কেমনে সার্চ করে আমি একটা জিনিস বের করব, তারা বলছি মূর্খ। এখানে আমি মূর্খ বলতে পড়াশোনা নিয়ে কিছু বুঝাই নাই। আমি সবসময় একটা কথায় মূর্খ বলি, যাকে মাথা খালি থাকে। আমি এগোই মূর্খ বলি, আমি ওই যারা মানে অনেক কিছু করে ফেলছে এদের মূর্খ বলি না, আর একদম যারা লো এদেরও মূর্খ বলি না। মিসকনসেপশন রাখেন না যে হ্যাঁ মানুষের অপমান করে কথা বলে, ব্যাপারটা এমন না। যাদের মাথা খালি তাদেরকে আমি মূর্খ বলি, আর মাথা খালি মানে এই সেক্টরে যাদের মাথা খালি তারা এই সেক্টরের জন্য মূর্খ। সো এই সেক্টর যখন আপনি ভরে ফেলবেন মাথায়, তখন আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন, তার আগে না। বাট আমি একটু খেয়াল করেন আপনি, আমি প্রিভিয়াস ডেটের ডাটাগুলার ভিতরের থেকে আমি একটু নিউজের ইম্প্যাক্ট দেখাই আপনারে, যে আসলে যারা নিউজের ট্রেডের উপরে ভরসায় বসে থাকেন, কেন আপনি নিউজের ট্রেড করবেন না, কেন করবেন না, খেয়াল করেন। এটা প্রিভিয়াস গতকালকের ডাটা, একটা 20-এর ভিতরে আমাদের একটা নিউজ ছিল, বাট এটার প্রিভিয়াস দেওয়া নাই, এটা বাদ দিলাম। ওকে, 6টার দিকে আমাদের একটা নিউজ ছিল, দেখেন এইখান থেকে প্রিভিয়াস দেওয়া আছে, ফরকাস্ট দেওয়া যায়, অ্যাকচুয়াল দেওয়া আছে। আচ্ছা দেখেন তো নিউজের ইম্প্যাক্ট হয়েছে কিনা। এনজিডি 6টা AM, চলেন আমরা যাই। এনজিডি 6টা AM, এনজিডি ইউএসডি 6টা বাজে, গতকালকে 6টা বাজে। আচ্ছা 5 মার্চ ছিল 6টা AM। খেয়াল করেন তো, আছে কোনো নিউজ এইখানে? কোনো নিউজ এইখানে লক্ষ্য করতে পারেন? একটা গতকালকার নিউজগুলো আমি আপনারা দেই। কেন নিউজের ট্রেড করবেন না? অনেক বেশি অপটিমাল ছাড়া, মানে অনেক বেশি ঘাটাঘাটি ছাড়া কেন আপনি নিউজের ট্রেড করবেন না? এটা প্রুফ দিচ্ছি দেখেন। একটা নিউজ কোনো ভ্যালিড নাই। এখন আপনি যদি এই নিউজের জন্য বসে থাকেন, এন্ড আপনি যদি এই নিউজের মাধ্যমেই ট্রেড করেন, আপনি কিন্তু শেষ। বাট আপনি যদি মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে ট্রেড করেন, তাহলে তো আপনি এখান থেকে ট্রেড করতে পারতেন। যে মার্কেট একটা বাইং সিচুয়েশন থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেল আসে 0.5 থেকে আমি কনফার্মেশন পাইছি 0.3 হবে আমার এন্ট্রি জোন, 0.5 আমার স্টপ লস, 0.1 আমার টার্গেট। ওকে, 1:3 মোটামুটি চলে আসছে এখান থেকে। সো অ্যাকর্ডিং টু মার্কেট আমি কিন্তু এখানে ট্রেড করতে পারছি, এন্ড ভ্যালিড ট্রেড করতে পারছি। খেয়াল করছেন? আপনাদের সবাই শিখাইছি না? এটা কিন্তু শিখাইছি, ফিবোনাকি রিট্রেসমেন্টের সব শিখাইছি, এন্ড অনেক ভালোভাবে শিখাইছি। এন্ড এটার মাধ্যমে গ্রুপে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচারও দেন, আল্লাহর রহমতে যে আপনারা শিখতেছেন, আলহামদুলিল্লাহ, হ্যাপি লাগে। সো দেখেন, আপনি খেয়াল করেন এইখান থেকে তো আপনি অ্যাকর্ডিং টু দিস ট্রেড করতে পারতেছেন। আপনার কি দরকার আছে নিউজের মাধ্যমে ট্রেড করার? নিউজ ট্রেড টু মাচ হার্ডার যদি আপনি মার্কেট স্ট্রাকচার না বুঝেন। মার্কেট স্ট্রাকচার বুঝলে, আচ্ছা বাদ দেন, এটা বাদ দিলাম, আমি একটা হাই ইম্প্যাক্টের নিউজ দেখি। 1:30 CHF এ চলেন, CHF কবে দিয়েছিল এটা? 5 মার্চ 1:30 না? CHF 5 মার্চ 1:30, অনেক হাই ভলিউমের একটা ছিল, হাই ইম্প্যাক্টের একটা ছিল, নিউজ ছিল। 1:30 5 তারিখ, এইটা নিয়ে নেই। 1:30 5 তারিখ, ওকে ওকে, এই যে 5 তারিখ 1:30 আছে মার্কেটে কিছু? আছে নিউজ? বলেন, আছে? পারছেন? দ্যাট ইজ আ হাই ইম্প্যাক্ট নিউজ না? এইখানে সব থেকে হাই ইম্প্যাক্ট নিউজ না এটা? হাই ইম্প্যাক্ট। ওকে, আমি আরো একটা নেই। এটা নিলাম না কেন? প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক, বিকজ এটা হয় নাই, এটা প্রিভিয়াস আসে নাই, ফরকাস্টও আসে নাই, নেই। সিপিআই এটা তো আসছে, CHF কই? নিউজটা কি ভ্যালিড? আপনি যদি নিউজের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করেন, আছে কিছু? আমার বুঝান। এই জন্য আমি একটু আগে বলছি যে নিউজের মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন না পারবেন, এটা আমি একটু পরে আপনার প্রুফ দিব। এই প্রুফ দেওয়ার জন্য আমি আপনার এতক্ষণ তেনা পেঁচাইছি। সবার আগে ভ্যালিডটা দেখাইছি, এখন আনভ্যালিডটা দেখাচ্ছি। নিউজের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি না ভাই। অনেক ভাইরা আসবে আপনার লাইভে ট্রেড করে দেখাবে, হ্যান ত্যান, এরা অনেক গুরু। বাট আমি আমার জীবনে আমার বহুত মেন্টর ছিল, আমি আমার কোনো মেন্টরের কখনোই দেখি নাই যে নিউজের মাধ্যমে ট্রেড এক্সিকিউট করতে।
করে না। নিউজের মাধ্যমে কেন ট্রেড এক্সিকিউট করবো? বিকজ নিউজের ভিতরে মার্কেট থাকে ফ্ল্যাকচুয়েশন, এইভাবে মার্কেট মুভ করে জাস্ট। আপনার ট্রেড এক্সিকিউট করছেন, আপনার এইভাবে লস করাই দিবে, এইভাবে বাইরে করে নিউজে। আপনি কতটুকু স্টপ লস দিবেন, কতটুকু টার্গেট দিবেন, যত বড়ই দেন এতটুক দেন, $500 লাগবে আপনার স্টপ লস। একটা বাড়ি দিয়ে $500 লস করে দিবে, হইলো আপনার প্রফিট, ঠিক আছে। বাট প্রত্যেকবার যে প্রফিট হবে এটা আপনি কেমনে বুঝলেন? নিউজ মানি হইলো ওইখানে আপনি অনেক অনেক উল্টাপাল্টা জায়গায় আটকে যাবেন। দ্যাটস দ্য রিজন আমি নিউজের ট্রেড করতে মানুষের আগ্রহ হতে কম রাখি। এবার দেখেন নিউজের ইম্প্যাক্টটা দেখেন, নিউজের ইম্প্যাক্ট কি বলছে আপনারে। একটা 35-এ ওকে, এখানে ক্লিক করেন। অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট, ইট গুড ফর কারেন্সি। ওকে, এই যে ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল যদি বেটার হয়, আবার বুঝছেন, ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল যদি গ্রেটার দ্যান হয় বা বেটার হয় বা বড় হয়, তাহলে গুড ফর কারেন্সি। ফরকাস্ট কত? 0.5, অ্যাকচুয়াল কত? 0.6। ওকে, তার মানে অ্যাকর্ডিং টু নিউজ অ্যান্ড হাই ইম্প্যাক্ট নিউজ, আমি এখান থেকে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট, গুড ফর কারেন্সি, হইছে গুড ফর কারেন্সি। এখন এই সিচুয়েশনে আপনি কি গুড ফর কারেন্সি নিবেন? মার্কেটে একটা বাইং এর পর থেকে কি আমরা বাই করি? এটা মার্কেটের সাথে মিলছে? মার্কেট স্ট্রাকচার আমরা কি জানি? অলওয়েজ নিচের থেকে বাই করব, উপর থেকে সেল করব, তাই না? সো এখান থেকে যদি আমি নিউজের উপর ভরসা করে বসেই থাকি, আর নিউজ আমার কি বলছে? ইটস গুড ফর কারেন্সি যদি ফরকাস্টের থেকে অ্যাকচুয়াল বড় হয়। অ্যাকচুয়াল তো বড় ফরকাস্টের থেকে, বাট মার্কেট কি আপে আছে ভাই? এটা তো হাই ইম্প্যাক্টের নিউজ। এবার আপনি কি এখান থেকে ট্রেড করবেন? এই নিউজের ট্রেড থেকে ট্রেড করবেন? কই আপনার স্টপ লস কই? 100% যেহেতু গুড, আপনি বাই করবেন, করেন বাই, দেন স্টপ লস 1:1, অ্যাটলিস্ট 1:2 তো টার্গেট দিবেই না, গেছে মার্কেট। বাট আপনি যদি এখান থেকে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে ট্রেড করতেন, তাইলে তো আপনি এই ভলিউমটা হয়তো মিস করতেন। ওকে, এরপর কিন্তু আপনি ট্রেড করতে পারতেন। যেমন আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্টের স্ট্র্যাটেজি অনুযায়ী এই পর্যন্ত বাইং আসছে, দ্যাট ইজ মোমেন্টাম। ওকে, আমি কি জানি যে মার্কেট যদি শর্টার টাইম ফ্রেমের কনসলিডেশন করে এখান থেকে যায়, তার মানে ভ্যালিড রিট্রেসমেন্ট হয় নাই। ভ্যালিড রিট্রেসমেন্টের জন্য কই আসবে মার্কেট? 0.5 লেভেলে অথবা 0.7 লেভেলে, এটা আমরা জানি না। দেন মার্কেট এখান থেকে বাইং হবে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। সো এখান থেকে আমি তো সেলিং খুঁজবো ভাই, আমি বাইং খুঁজবোই না। আমি তো এখান থেকে সেলিং মোমেন্টাম ধরতে পারবো অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। আমি আপনার যে স্ট্র্যাটেজি দেখাইছি ফিবোনাকি রিট্রেসমেন্টের, আমি তো এখান থেকে ট্রেড করতে পারবো, এইখান থেকে ট্রেড করতে পারবো। আমার তো এখানে বাইং অপরচুনিটি আসেই না। আমি সবসময় একটা মাইন্ডসেট আপনার বলে রাখছি না, যে দুনিয়ার সবাই যখন বাই করে আপনি তখন সেল করবেন, দুনিয়ার সবাই যখন সেল করে আপনি তখন বাই করবেন। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। হাজার হাজার প্রুফ আছে এমন। তার মানে একটা হাই ইম্প্যাক্টের নিউজ আমার কাছে আনভ্যালুয়েবল, কোনো ভ্যালুই নাই। এগুলো তো নর্মাল নিউজ। আচ্ছা বাদ দেন, আরো একটা দেখি। ইউএসডির 7:15 একটা নিউজ আছে। ওকে, এখানে নিউজের ভিতরে কি বলছে? অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট, ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়াল বড় হয় তাহলে মার্কেটের ভিতরে পজিটিভ থিঙ্কিং আসবে। বাট মার্কেটে দেখেন নেগেটিভ থিঙ্কিং আসার কথা না, যেহেতু অ্যাকচুয়াল থেকে ফরকাস্ট বড় না, ছোট, দ্যাটস দ্য রিজন ইট ব্যাড ফর কারেন্সি হবে। যদি গ্রেটার হইতো, 144K থেকে যদি বড় হইতো তাইলে গুড ফর কারেন্সি হইতো। বাট 144 থেকে তো কম হয়েছে, তার মানে ব্যাড ফর কারেন্সি। তার মানে ইউএসডি কই থাকবে? ডাউনের দিকে থাকবে। 7:15 দেখেন তো ইউএসডি কতটুক ডাউনে আছে। ইউএসডি 5 তারিখ 7:15 কই? নিউজের কি কোনো ইম্প্যাক্ট হইছে? হইছে নিউজের ইম্প্যাক্ট? হয় নাই। নিউজের ইম্প্যাক্ট কেমন হয়? ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল হয়। আর যখন এটা হইছে তখন তো মার্কেটে নিউজই ছিল না। এইবার আপনি বলতে পারেন যে ভাই ইট ব্যাড ফর কারেন্সি, ঠিক আছে, মার্কেট তো নিচে আসছে। কিসের বেসিসে নিচে আসছে? মার্কেট নিচে আসছে স্ট্রাকচারের বেসিসে। আপনি যদি স্ট্রাকচার জানেন তাইলেই এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারবেন। আমি আপনাকে দেখাই, এতটুকু আমি সরাই দিই, আপনার কাঁপবে শরীর। আপনি এখানে ডাউনের জন্য ট্রেডই করতে পারবেন না, আপনার কলিজা মলিজা সব কাঁপবে। কেন কাঁপবে জানেন? দেখেন তো, এত সুন্দর একটা মোমেন্টাম মার্কেটে আপনি কোন বেসিসে 7:15 ডাউনে ট্রেড নিবেন? আমার বলেন, 7:15 এই ভলিউম মোমেন্টাম ক্যান্ডেল ছিল। এই মোমেন্টাম ক্যান্ডেলে কিসের বেসিসে ডাউনে ট্রেড নিবেন? আপনারা বলছে নিউজ, আর নিউজের ইম্প্যাক্ট 5 মিনিট পর ঘটে। আপনি কি এখান থেকে আপনি বলবেন নিউজ আমার ডাউন দেখাচ্ছে, মার্কেট হইলো ভলিউম আলা উপরে, মার্কেটের মোমেন্টাম উপরে। কোন ট্রেডার এত বড় ভলিউমে ডাউনে ট্রেড করতে পারবে? আপনি পারবেন এত বড় ভলিউমে ডাউনে ট্রেড করে সাহস করতে, যেখানে পরবর্তী ক্যান্ডেলটাও নিচের দিক থেকে পুশ করতেছে মার্কেটের উপরের দিকে?
সাহস আছে আপনার? এখান থেকে আপনি ডাউনের দিকে ট্রেড করবেন? পারবেন না। কেন? বিকজ মার্কেটের মোমেন্টাম। হ্যাঁ, এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন কনসলিডেশন এর পরে। যদি আপনি জানেন যে হ্যাঁ, এই যে মার্কেট ব্রেক হইছে বাট এটা পরে ভাই, এটা 8:15 তে। আধা ঘন্টা আপনি মার্কেটে এই নিউজের ইমপ্যাক্টের জন্য বইসেই থাকবেন না। আধা ঘন্টা না, প্রায় 45 মিনিট। ওই প্যাশেন্স নাই। এইবার আমি যখন এইখান থেকে দেখতেছি ব্রেক হচ্ছে মার্কেট, ওকে, এবার আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট এখান থেকে ড্র করব। এইবার আমি এখান থেকে ট্রেড নিতে পারি। এই যে কনফার্মেশনের পরে দ্যাট ইজ আওয়ার স্টপ লস এন্ড দ্যাট ইজ মাই টার্গেট। শেষ। এটা ডিলিট করে দেন। গেছে? কেমনে গেছে মার্কেট? এগুলা কিন্তু সব শিখাইছি এন্ড ভ্যালিড ভাবে শিখাইছি। দ্যাট ইজ মার্কেট স্ট্রাকচার। আপনি চাইলেও এইখানে ট্রেড করতেই পারবেন না নিউজের মাধ্যমে। যদি অনেক 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 বেশি আপনি ভিতরগত জিনিস না জানেন তাইলে। একটু আগে যে আমি ট্রেডটা নিব বলছিলাম, আপনার খেয়াল আছে? আর এই 12:45 কিসের বেসিসে বলছিলাম? মার্কেট স্ট্রাকচারের বেসিসে। মার্কেট স্ট্রাকচার এখানে কি বলছে? অ্যাকচুয়াল লেস দ্যান ফরকাস্ট। এই অ্যাকচুয়াল যদি লেস দ্যান হয় ফরকাস্টের থেকে মার্কেট গুড হবে। এর প্রত্যেকবারই লেস দ্যানে হচ্ছে লাস্ট গত 5 মাস। একটা ভ্যালিড সাইন আমার জন্য যে 5 মাস যেহেতু লেস দ্যান হইছে, এবারও হইতে পারে, প্রিডিক্ট হইতে পারে মার্কেট। ডান। সেকেন্ড অপশন, মার্কেট তো আমার এই সিচুয়েশনে ভাই ডাউনে। সিএইচএফ না? সিএইচএফ তো আমার ডাউনে। সিএইচএফ ডাউনে না? সো ডাউন মার্কেটে আমি কোন দিকে ট্রেড করি? আপে ট্রেড করি। মার্কেট নিচে থাকলে বাই করি, উপরে থাকলে সেল করি। সো এখান থেকে আমি মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বাই করব, নট নিউজ। নিউজ একটা কনফার্মেশন দিল আমারে যে এটা হইতে পারে, দ্যাটস ইট। আর কিচ্ছুই না। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। সো নিউজ নিয়ে আর কারো কোনো সে থাকার তো কথা না। আমার মনে হয় না সারা বিশ্বে আপনারা নিউজ নিয়ে কেউ এই টাইপের ভিডিও দেখাবে। আপনি এই নলেজ কেউ পাবেন। আমি চ্যালেঞ্জ, আপনি ইউটিউব ঘাইটা মইরা যান, পাবেন না। আপনারা কেউ দিবেনই না। সবাই আপনারা বলবে কি যে এই যে 7:30 একটা নিউজ আছে, আসো আসো টেলিগ্রাম চ্যানেলে আসো, ওকে হুদ্দে ট্রেড এক্সিকিউট করে বসায় রাখবে। বাট আমরা জানিই না নিউজ কেমনে কাজ করে। এটা জানাটা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নলেজ। এই জন্য আমি সবসময় বলি যে ভাই নলেজ আপনার এগুলা দিবে যেগুলা আপনার অন্য কেউ দিবে না। এবার যদি আপনারা কেউ বলে আমার কথা অনুযায়ী যে নিউজের মাধ্যমে ট্রেড করবেন না, ওইটা ভ্যালিড। আর যদি কেউ বলে যে নিউজের মাধ্যমে আমি ট্রেড করব, তাইলে ভাই আপনি করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আমি নিউজের মাধ্যমে ট্রেড করব, সমস্যা নাই। আমি ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করব, সমস্যা নাই। আমি এআই এর মাধ্যমে ট্রেড করব, সমস্যা নাই। অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমি ট্রেড করব। মার্কেট স্ট্রাকচার ছাড়া আমি ট্রেড করব না। বাঁশ দিয়া পিটাইলেও ট্রেড করব না মার্কেট স্ট্রাকচার ছাড়া। এবার যত বড় নিউজ হোক আর যা হোক, ট্রেড হবে একমাত্র মার্কেট স্ট্রাকচারে। মার্কেট স্ট্রাকচার ঠিক আছে আমি ট্রেড করব, মার্কেট স্ট্রাকচার ঠিক নেই আমি ট্রেড করব না। এই যুগটা আমি বলছি এখান থেকে বাইং করব। এই সিচুয়েশন যদি এই কন্ডিশনে থাকতো, ধরেন মার্কেট এই কন্ডিশনে আছে, এই কন্ডিশনে তখন আমার এই যে 12:45 এই নিউজ দেখাচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসতে পারে। নিউজ আমার বলে নাই ডাউনের দিকে আসতে পারে। মিসকনসেপশন রাখেন না, নিউজ আমার বলে নাই। আমি নিউজের মার্চ করে বের করছি বিকজ বিগত 5 মাস ও মোটামুটি লেস দেনই আছে। এইবারও ওর ধরে রাখতে পারে মার্কেটও নিচে। যদি মার্কেট উপরে থাকে তখন ওর 5 মাস 6 মাস আমার কাছে ভ্যালি নাই। কেন? বিকজ মার্কেট তো ভাই নিচে, উপরে। আর উপর থেকে আমি তো জীবনও বাই করব না, বাঁশ দিয়ে পিটাইলেও বাই করব না। এবার আমার যদি কোনো কনফার্মেশন দেয় আমি এখান থেকে বাই করব, কেমনে করবেন দেখেন? 3টা এত বড় বড় সেলিং ক্যান্ডেলের ভিতরে আপনি বাই করবেন কোনো কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া? সো নিউজের মাধ্যমে অন্ধভক্ত হওয়া যাবে না। এটা আমি ইউজ করতে পারি জাস্ট অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, দ্যাটস ইট। অ্যাকর্ডিং টু মার্কেট। বাট উইদাউট মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আমি কিন্তু ভাই নিউজে ট্রেড করতে পারবো না। ওকে, এইখানের ইন্টারফেসটা আমরা এখন মোটামুটি একদম ইজি করে বুঝে গেছি, সবাই খুবই ভালো মতন জানি। সবার আগে কি করবো, এখানে আসলে আমি তারিখগুলো সিলেক্ট করব। ওকে, সবার আগে আমি এখান থেকে তারিখগুলো সিলেক্ট করব, কোন তারিখে আমি ট্রেড করতে চাই। ধরেন আমি 7 তারিখের জন্য মার্কেট অ্যানালাইসিস করতে চাই, আগামীকালকে। আমি 7 তারিখ এখান থেকে সিলেক্ট করলাম। যখন এখান থেকে 7 সিলেক্ট করছি, 7 তারিখে সবগুলো নিউজ চলে আসছে। অ্যাকচুয়াল কিন্তু নাই। কেন? অ্যাকচুয়ালটা আমি প্রিডিক্ট করব অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমি আমার নলেজ দিয়ে অ্যাকচুয়ালটা প্রিডিক্ট করব। যদি আমার প্রিডিক্ট সহি হয়, ওকে, প্রিডিক্ট সহি না হইলে ডান, লস। প্রিভিয়াস এই সেম যে নিউজটা আছে, এই নিউজটা আগে ঘইটা গেছে। ফরকাস্ট ও আমার একটা ডাটা দিচ্ছে যেটার বেসিসে আমি অ্যাকচুয়াল ডিফাইন করতে পারবো। বুঝছেন? ফরকাস্ট হলে এমন একটা জিনিস যেটা আমার ওয়েবসাইট ডাটা প্রোভাইড করে। এটার বেসিসে আমি অ্যাকচুয়াল
ডিভাইডেড করতে পারবো, আমি বের করতে পারবো। ডান, ইজি না খুব? এবার আমার কাছে যদি 8 তারিখের ডাটা লাগে, আমি এখান থেকে করতে পারবো 8 তারিখ কি কি আছে না আছে। ওকে, ফরকাস্ট দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাকচুয়াল বের করব অ্যাকর্ডিং টু মাই নলেজ। ওকে, যেহেতু আমার এখান থেকে 6 তারিখ আছে, আমি 6 তারিখেই যাই। দেন এখান থেকে ফিল্টারে যাব, যেই ইম্প্যাক্ট আমার জন্য ইম্পর্টেন্ট ওই ইম্প্যাক্ট গুলো আমি এখান থেকে দেখবো। এন্ড দেন কারেন্সির ভিতরে যাই, এখান থেকে কারেন্সি দেখবো, ভ্যালিড যেটা ভালো লাগবে। ওকে, যদি মনে হয় যে না আমি উল্টায় পাল্টায় ফেলছি, রিমুভ, ফিল্টার, সবগুলো আবার আগের মতন চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আমি টাইম ফ্রেম চেঞ্জ করে নিব। নর্মালি টাইম যদি থাকে ধরেন তুর্কি, আমি এখান থেকে দিয়ে দিলাম। আমার বাংলাদেশ টাইম ফ্রেম অনুযায়ী এখানে টাইম নাই, কোনো নিউজ আমার জন্য ভ্যালিড না, টাইম চেঞ্জ করা লাগবে। এখানে আসবো, টাইম চেঞ্জ করব আস্তানা ঢাকা, এটা মাথায় রাখেন, আস্তানা ঢাকা প্লাস GMT 6। ওকে, এই যে এবার যা কিছু আছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম অনুযায়ী আছে। বুঝা গেছে? খুব ইজি না, অনেক বেশি প্যারা, অনেক প্যারা না, একদম ইজি, খুব ইজি, একদম ইজি। এটা নিয়ে কোনো আর কারো ঝয় ঝামেলা থাকার কথা না ইনশাল্লাহ। তাইলে আমরা এখন নিউজের ট্রেড করব কি করব না, করলেও কোন কোন সিচুয়েশনে করব, প্রত্যেকটা জিনিস আমরা এখন জানি এন্ড ভ্যালিড ভাবে জানি। জাস্ট মার্চ করব মার্কেটের সাথে এন্ড আমরা বেটার ট্রেড এক্সিকিউট করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। এন্ড আমি জানি আপনি খুবই বেটার ভাবে নোট করতেছেন, বিকজ আপনি যদি নোট না করেন এই জিনিসগুলা আপনি অ্যাজ আ স্ট্র্যাটেজিতে চেঞ্জ করতে পারবেন না। কেন? বিকজ এটা আমার স্ট্র্যাটেজি, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি আমি এখানে ট্রেড এক্সিকিউট করছি। বাট আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম যে প্রুফ দিব, দ্যাটস দ্য রিজন আমি মার্কেটে আসছি। আমার এমন কোনো ইন্টেনশন নাই যে আমার মানুষের প্রুফ দিতে হবে, বাট আমি কোন কোন ফ্যাক্টরে নিউজ ট্রেডিং করবেন এন্ড কোন কোন ফ্যাক্টরে বা কোন কোন সিচুয়েশনে নিউজ ট্রেডিং করবেন না, এই জিনিসটা জাস্ট জানাই দিতে চাই। সো আমি যদি এইখান থেকে ফরেক্স ফ্যাক্টরিতে যাই এন্ড কালকের যে নিউজ ছিল CHF এর ভিতরে আনএমপ্লয়মেন্ট রেটের, এটা 12টা 45 ছিল। সো দেখেন 12টা 45 যদি আমি এখান থেকে দেখি, মার্কেট এই টাইপের সিচুয়েশনে ছিল, এই যে এই সিচুয়েশনে 12টা 45 ছিল। তখন কিন্তু আমরা কোনো ট্রেড এক্সিকিউট করতে পারি নাই। যে এখানে কেন পারি নাই? বিকজ আমাদের কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নাই। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন কই? অনেক পরে আসছে। এখানে আসছে এই ক্যান্ডেল কি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন? নো, এটা ইন্টারনাল সিচুয়েশন। পরে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন? নো, বিকজ আমি এর আগে বহুতবার বলছি মার্কেট খুবই ডাইনামিকলি মুভ করে। আগে মার্কেট এইভাবে মুভ করতো, স্ট্যাটিকলি মুভ করতো, এখন মার্কেট এইভাবে মুভ করে না। এখন মার্কেট ডাইনামিক কইরা দেন স্টপ লস হিট করে দেন মুভ করে। ওই সেম সিচুয়েশন দেখেন এখানে ঘুরছে, দেখছেন? মাল্টিপল সুইং এখানে ক্রিয়েট করছে না মার্কেটে? এই জিনিসগুলো দেখানোর জন্য জাস্ট আমি ওপেন করছি, কিছু প্রুফ দেওয়ার জন্য ওপেন করি নাই। সো এখান থেকে যদি আমি কনফার্মেশন পাই, এই দেখেন একটা কনফার্মেশন, স্টপ লস, দেন মাল্টিপল কনফার্মেশন হিট করে দেন মার্কেট উপরের দিকে গেছে। এন্ড আমরা জানি মার্কেটের ফেজেস অনুযায়ী অ্যাকুমুলেশন জোন থেকে আমরা ট্রেড নিতে পারলে একটা ভ্যালিড রিভার্সাল এরিয়া আমি কভার করতে পারি, দ্যাট ইজ দ্য জোন। ওকে, সো ট্রেড কিন্তু আমি নিউজের মাধ্যমে পাইছি কয়টায়? 12টা 45-এ। বাট ট্রেড আমি এক্সিকিউট করছি কখন? দেখেন আমি এখান থেকে ওপেন সিচুয়েশনে যাই, ওপেন দেখেন 6 মার্চ 1টা 58-তে আমি আমার ট্রেড এক্সিকিউট করছি। গতকালকের 1টা 58-তে, যে এখান থেকে দেখেন 6 মার্চ, আমি রিফ্রেশ করেও দেখাই বিকজ অনেকে ট্রাস্ট ইস্যুতে প্রবলেম থাকতে পারে, আমার সমস্যা নাই। দেখেন এখান থেকে 1টা 58-তে আমি ট্রেড এক্সিকিউট করছি গতকালকে। এখন পর্যন্ত ট্রেড এক্সিকিউট চলতেছে এন্ড আমার অ্যাকাউন্ট ছিল মাত্র $1000। দেখেন এখান থেকে দেখেন ব্যালেন্স $990। ওকে, আর এটা আমার মার্জিন চলতেছে। $1000 থেকেও একটা ট্রেডে মোটামুটি আমার এখান থেকে টার্গেট কতটুক? $975। তার মানে $990 থেকে $975 একটা ট্রেডে প্রফিট করা যায়। অনেকে বলে না যে ফরেক্স মার্কেটে আমরা অনেক এগ্রেসিভ ট্রেড করতে পারি না, আমার ক্যাপিটাল অনেক দেরিতে গ্রো করে। ইয়েস, এটা করে, বাট আমার রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমার $1000 থেকে $200 প্রফিট করা ব্যাপার না, স্বাভাবিক। আপনি যখন বেটার করবেন তখন আপনার ব্যাপার হবে না। সো আমি জানি $1000 থেকে এত বড় লট সাইজের ট্রেড এক্সিকিউট করা আমার উচিত হয় নাই, বাট কি করবো ভাই, আই হ্যাভ এ স্ট্র্যাটেজি এন্ড যখনই মানুষের স্ট্র্যাটেজি বেটার হয় তখন মানুষ ট্রেড করতে পারে। ওকে, তাহলে আমি অ্যাকর্ডিং টু আওয়ার নিউজ, আমি নিউজ পাইছি কয়টায়? 12টা 45-এ। দ্যাট ইজ দ্য জোন। উইদাউট কনফার্মেশন তো আমি ট্রেড নিতে পারবো না। এন্ড আমি বলছিলাম যে মার্কেটের নিচে যখন থাকে আমরা বাই করি, সবসময় জানি, আমি আমার সব ভিডিওতে বলি নিচের থেকে বাই করি, উপরে গেলে সেল করি। দ্যাটস দ্য রিজন আমি এটারে জাস্ট নিউজের সাথে মার্চ করতে পারছি। আমার মার্কেট এখান থেকে ডাউন ছিল এন্ড আমার নিউজ আমার পজিটিভ দিছে, দ্যাটস দ্য রিজন আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করছি। ওকে, সো একটা ট্রেডে ক্যাপিটাল মাল্টিপল করা সম্ভব এন্ড এটা আমি জাস্ট আপনার প্রুফ দিলাম যে নিউজ এইখানে কনফার্মেশন পাইছি এই জায়গাতে, বাট ট্রেড আমি এই জায়গাটা থেকে নিছি।
সো এটা কিন্তু মাথায় রাখেন। যারা যারা বলে যে নিউজের মাধ্যমে ট্রেড করা সম্ভব অ্যাকর্ডিং টু ইউর স্ট্র্যাটেজি নিউজের মাধ্যমেই আপনি ট্রেড করতে পারবেন না। আপনি দেখেন এখান থেকে নিউজ কয়টার সময় শুরু হয়েছিল, সিএইচএফ মোটামুটি 12:45-এ 12:45 ও মার্কেটে কোনো মুভ দিছে? 12:45-এ তো নিউট্রাল প্যাটার্ন। ওকে, এইটা তো আমি জাস্ট একটা প্রুফ দিলাম আপনারে। আমি অন্য একটা সিচুয়েশন 6 তারিখের অন্য একটা সিচুয়েশন এন্ড আমি হাই ইম্প্যাক্টের একটা ট্রেড দেখি। যেমন ধরুন এখান থেকে 7:45-এ ইউরোর ভিতরে ছিল। সো যাই আমি এখানে ইউরো 7:45 6 মার্চ আমি দেখি কোন ট্রেড আসলে নিউজের মাধ্যমে এক্সিকিউট হয়েছে কিনা। 7:45 ওকে, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এই যে 7:45 রাতে নিউ ইয়র্ক সেশনে 6 মার্চ। আচ্ছা খেয়াল করেন তো এখানে কি নিউজের কোনো ইমপ্যাক্ট আপনি খেয়াল করছেন? আমার চোখে তো পড়ে নাই। সো নিউজের মাধ্যমে কি আমি ট্রেড করতে পারছি? নো, নিউজের মাধ্যমে আমি ট্রেড করতে পারি নাই। নিউজটারে আমি মার্কেটের সাথে মার্জ করে ট্রেড করতে পারবো। ওইটার জন্য আপনার বেটার ফেস, বেটার সাইকোলজি, বেটার মাইন্ডসেট থাকতে হবে, তাইলে আপনি এক্সিকিউট করতে পারবেন। সো দুইটা মেজর ইম্প্যাক্ট, দুইটা হাই ভলিউমের ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট তো আমার জন্য ভ্যালিড না, বাট একটা নর্মাল ইম্প্যাক্ট সিএইচএফ এর, একটা নর্মাল ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট, এইটারে পর্যন্ত আমি এক্সিকিউট করে ফেলতে পারছি অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি। ওকে, সো আমি এখান থেকে কতটুকু ব্যালেন্স ছিল সবকিছু দেখাই দিছি না? খুবই ইজি না? পসিবল, এভরিথিং ইজ পসিবল। আপনার ভিতরে যদি কিছু থাকে, মাথায় যদি থাকে, অবশ্যই পসিবল। ওকে, এটা কিন্তু ইন আ ওয়ান ট্রেড, একটা ট্রেড জাস্ট কালকে বাই করছি, এখন পর্যন্ত চলতেছে। দেখেন আমি কারেন্ট প্রাইস আছে হইলো 167 আর আমি কিনছিলাম 166-এ। মোটামুটি 1000 পয়েন্টের মতো একটা মুভ আমি অলরেডি ক্যাপচার করতে পারছি। আমি যদি মেজার করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আমি ক্যাপচার করতে পারছি অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, এখন যদি আমি অফ করে দিই তাহলে কতটুকু মোমেন্টাম আমি ক্যাপচার করতে পারছি দেখেন। প্রায় 1200 পয়েন্ট, প্রায় 1200 পয়েন্ট। এখন জাস্ট চিন্তা করেন আমার এখানে ক্যাপিটাল $1000, আমার এখানে যদি ক্যাপিটাল থাকতো $10,000, $7,000 প্রফিট থাকতো ইন আ ওয়ান ট্রেড। বাট এই টাইপের এক্সপেকটেশন আপনারা রাখেন না, আল্লাহর রাস্তে এই টাইপের এক্সপেকটেশন রাখেন না, বিকজ এইটার জন্য মার্কেটে 2-3 বছর প্রচুর সহ্য করতে হয়েছে। ওইটা যদি আপনার ভিতরে থাকে তখনই আপনি করেন, তাছাড়া করেন না। সো আমি যেটা প্রুফ দিতে চাই, নিউজের মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন না। আপনার যত গুরু আসুক, সকল গুরু যদি বলে পারবেন, আমি বলবো আপনি নিউজের মাধ্যমে ট্রেড করতে পারবেন না। নিউজের মার্কেটের সাথে মার্জ করে ট্রেড করতে পারবেন। আপনি যদি মার্কেট বুঝেন, মার্কেট ফান্ডামেন্টাল বুঝেন, মার্কেট সেন্টিমেন্ট বুঝেন, মার্কেট স্ট্রাকচার বুঝেন, মার্কেটের ফেক বুঝেন, তাইলে আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন। শুধু নিউজের বেসিসে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না, সোজা সাপটা কথা। সো ভিডিও যদি না বুঝেন আরো একবার দেখেন। বাট সরি, আমি প্রফিট প্রুফ এগুলা কখনোই কাউরে দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যে যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। আই বিলিভ অন প্রসেস এন্ড আমি জানি আপনিও জীবনে একদিন ছিড়বেন, বাট ওইটার জন্য আপনার প্রচুর পরিমাণে নলেজ অ্যান্ড প্র্যাকটিস অর ব্যাক টেস্ট, এই 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, নলেজ, প্র্যাকটিস, ব্যাক টেস্ট, এই 3টা জিনিস থাকলে আপনি 100% ট্রেডিংটারে অ্যাজ আ প্রফেশন হিসাবে নিতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।